পিএসএল 2026-এর হাই ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি ডেভিড ওয়ার্নারের করাচি কিংস এবং সাউথ শাকিলের কোয়েট্টা গ্ল্যাডিয়েটার্স। কিন্তু ভারতীয় দর্শকদের জন্য এই ম্যাচের আগে রয়েছে এক বিরাট ধাক্কা। ব্রডকাস্টিং রাইটস নিয়ে হঠাৎ এমন এক ঘটনা ঘটল যা পুরো লাইভ স্ট্রিমিং সমীকরণই বদলে দিচ্ছে। আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ভারতীয় সময় সন্ধে 7:30টায় শুরু হচ্ছে এই মহারণ। গত আসরের রানার্স আপ কোয়েট্টা গ্ল্যাডিয়েটার্স এবার বেশ কনসিস্টেন্ট এবং ব্যালেন্সড স্কোয়াড নিয়ে মাঠে নামছে। রিলে রুশো, স্যাম হারপারদের উপস্থিতিতে তাদের মিডল অর্ডার বেশ সলিড। অন্যদিকে করাচি কিংসের নেতৃত্বে আছেন খোদ ডেভিড ওয়ার্নার, রেজা হেন্ড্রিক্স, আজম খান এবং খুশদিল শাহর মতো হার্ড হিটারদের নিয়ে গড়া তাদের টপ অর্ডার যে কোনো বোলিং ইউনিটকে চাপে ফেলতে প্রস্তুত। গতবার এলিমিনেটেড থেকে বিদায় নেওয়া করাচি এবার শুরু থেকেই ডমিনেট করতে চাইছে। কিন্তু সবাই যখন এই ধামাকাদার ম্যাচটি টিভির পর্দায় দেখার প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই সামনে এলো আসল খবর। বন্ধুরা, ক্রিকেটের এরকম ইনফরমেটিভ নিউজ পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার আসি আসল পয়েন্টে। ভারতের কোনো টিভি চ্যানেলে পিএসএলের এই আসর সম্প্রচার হচ্ছে না, কারণ এবার কোনো ব্রডকাস্টার টিভি রাইটস কেনেনি। ভারতীয় ফ্যানদের ম্যাচ লাইভ দেখার একমাত্র ভরসা এখন ট্যাপ ম্যাচ স্ট্রিমিং প্ল্যাটফর্ম। এছাড়া বাংলাদেশ থেকে টি স্পোর্টস এবং অন্যান্য রিজিয়নের নির্দিষ্ট প্ল্যাটফর্মে খেলা দেখা যাবে। এবার আসি মাঠের বিশ্লেষণে। গাদ্দাফি স্টেডিয়ামের ফ্ল্যাট ট্র্যাকে টস জিতে রান তাড়া করাটাই লজিক্যাল সিদ্ধান্ত। ওয়ার্নার বনাম কোয়েট্টার পেস অ্যাটাকের এই ট্যাকটিক্যাল লড়াইয়ে আমি করাচি কিংসকেই এগিয়ে রাখছি। তাদের ব্যাটিং লাইন আপ অনেক বেশি এক্সপ্লোসিভ। কোয়েট্টা যদি পাওয়ার প্লেতে উইকেট তুলে নিয়ে করাচির টপ অর্ডারে ধস নামাতে না পারে, তবে খুব দ্রুত তারা ব্যাকফুটে চলে যাবে। ডেভিড ওয়ার্নারের এই অ্যাগ্রেসিভ লিডারশিপ কি করাচিকে আজ উড়ন্ত সূচনা এনে দেবে, নাকি কোয়েট্টার ব্যালেন্সড অ্যাপ্রোচ বাজিমাত করবে? আপনার সোজা সাপটা যুক্তি কমেন্টে জানান।